नमस्कार बंधुरा स्मृतिरेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे कुमड़ो दिए सम्पूर्ण निरामिष एक रेसिपि शेयर करब। कुमड़ो साधारणत देखबेन केउ खेते चाय ना, खूब एक पछंद नय। कुमड़ो एमनई एक सब्जी, किन्तु आज आमी कुमड़ो दिए जे रेसिपिटा करब सेटा किन्तु खेते प्रत्येकेई पछंद करे, भातेर साथे दारुण लागे खेते। आसुन ताहले देखे नेওয়া যাক आमार आजकेर এই कुमड़ोर रेसिपि। এখানে দেখুন 250 গ্রাম কুমড়ো, এটা মিষ্টি কুমড়ো। কুমড়োটা কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। দেখুন আমি এই রকম মোটা করে কেটে নিয়েছি। কুমড়োটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই কুমড়োর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার এই লবণ হলুদ কুমড়োতে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে রান্না করার সময়ও কিন্তু কুমড়োর মধ্যে এগুলো দিয়ে রান্না করতে পারেন। এইভাবে মাখিয়ে মিনিট 10 রেখে দেব। ততক্ষণে আমি এর মশলাটা তৈরি করব। তার জন্য মিক্সির একটা জার নিয়েছি। জারের মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে, দিয়ে দেব 1 চামচ হলুদ সর্ষে। আপনারা যে কোনো একরকম সর্ষে দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। এই শুকনো অবস্থাতে মিক্সিতে ঘুরিয়ে একটু পাউডার তৈরি করে নিচ্ছি। দেখুন পাউডার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বাড়িতে তৈরি করা টক দই। দই আপনার কাছে থাকলে দেবেন, না হয় বাদ দিতে পারেন, তবে দই দিলে কিন্তু রান্নাটার টেস্ট ভীষণই ভালো হয়। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। সামান্য একটু জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম নারকেল কোড়া, 1 চামচ নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এবার এই সব কিছু দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাও ভালো করে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। সব কুমড়ো দিয়ে দিয়েছি। এবার এই কুমড়োগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই, হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিলেই হয়ে যাবে। কুমড়োগুলো যেন বেশি সেদ্ধ না হয়ে যায়, অর্ধেক সেদ্ধ করে নিতে হবে এই ভাজার সময়। দেখুন কুমড়োগুলো হালকা লালচে রং ধরে গেছে। এবার এই কুমড়োগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নিলাম। এদিকে দেখুন একটা টিফিন বক্স নিয়েছি। আমি আজ কুমড়ো ভাপা বানাচ্ছি, সেই জন্য টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা সম্পূর্ণই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। ভাপা করার সময় কখনোই হলুদ বেশি দেবেন না, তাহলে হলুদের গন্ধ বেরোবে। আর দিয়ে দিলাম লবণ। লবণ কিন্তু খেয়াল করে দেবেন, কুমড়োতেও লবণ মাখানো ছিল আর সর্ষে পোস্ত বাটার সময় সামান্য লবণ ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিলাম কিছুটা চিনি। মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এই সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কুমড়োগুলো। সব কুমড়ো এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে কুমড়োটা মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। দেখুন ভালো করে নেড়েচেড়ে কুমড়োটা মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, আরও কিছুটা সর্ষের তেল উপর থেকে দিয়ে দিলাম। এবার টিফিন বক্সটা ঢাকা দিয়ে 5 মিনিট এইভাবেই রেখে দেব, তারপরে রান্না করব। 5 মিনিট হয়ে গেছে। গ্যাসে দেখুন একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি। একটু ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি জলটা ফুটে উঠবে। দেখুন জল ফুটে উঠেছে। এবার এই ফুটন্ত জলের মধ্যেই কুমড়োর টিফিন বক্সটা বসিয়ে দেব। দেখুন জল দিয়েছি টিফিন বক্সের অর্ধেকটা, তার থেকে বেশি যেন জল না হয়, তাহলে কিন্তু টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যাবে। আপনারা চাইলে খাবার রাখার স্ট্যান্ড রেখে তার উপরেও টিফিন বক্সটা বসিয়ে দিতে পারেন। এইভাবেই মিনিট 10 রান্না হতে দেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। এখন টিফিন বক্সটা বার করা যাবে না, ভীষণই গরম। এইভাবে কিছুক্ষণ রেখে দিয়েছি, তারপরে আমি টিফিন বক্সটা বার করে নিয়ে এসেছি। দেখুন একটু খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কালারটা ভীষণই সুন্দর হয়েছে।
খুব ঝাঁঝালো একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু সর্ষে পোস্ত কাঁচা তেল দেওয়া আছে সেই জন্য। আর খেতে তো দারুণ স্বাদ হয়েছে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তাহলে কালারটা একটু লালচে হবে। তবে ভাপাতে আমার লাল কালার একদমই ভালো লাগে না, সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করেছি। আমার আজকের এই কুমড়ো ভাপার রেসিপি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।